হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির একটা আমল ছিল, উনি যখন মক্কায় যেতেন আসর থেকে মাগরিব পর্যন্ত যেহেতু কোনো নফল নামাজ জায়েজ নাই, আসর থেকে মাগরিব কোনো নফল নামাজ আছে? এই যে আসর পড়ছেন, এখন যদি কেবলা হুজুরের চেহারা কি দম কেবলার দিকে নামাজ খারাই থাই সোয়াব হইব? একটা হইব না। খেলাফে সুন্নাত, সুন্নতের খেলাফ নামাজ পড়লে নামাজ হয় না। আলী হাসান ওসামা সাহেব বলছে না, সারা রাত নামাজ পড়বে, ঘুমাইতো না। কেউ যদি আসরের পরেও নামাজ পড়তে চায়, আসর থেকে মাগরিবের মাঝে কোনো নামাজ নাই, সালাত নাই, জিকির আছে, দোয়া আছে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টা অপলক নেত্রে তাকায়া বাইতুল্লাহ শরীফ কাবা ঘরকে দেখতে থাকতেন, বাইতুল্লাহ দেখতেন। তার মানে দুই চারটা উদাহরণ দিয়ে আমি বুঝাইলাম, চোখের জানালা দিয়ে এমন জিনিস দেখবেন যা দেখলে সওয়াব, তাহলে কলবের ভিতরে নূর ঢুকবে। আর যদি চোখের জানালা দিয়া আপনি কুদৃষ্টি করেন, যেটা দেখা আল্লাহর অপছন্দ, তাহলে কলবের ভিতরে দাগ পড়বে, কালা কালা দাগ পড়বে, কলবটা ময়লা হবে। ডিজিটাল যুগে বড় ফেতনার মধ্যে একটা বড় ফেতনা হলো চোখের গুনার ফেতনা। নিজ জগৎ বড় উন্নত, চ্যানেলের জগৎ বড় উন্নত, চোখের গুনাহ আসান হয়ে গেছে। একলা ঘরেও মানুষ চোখের গুনায় লিপ্ত হয়ে যায়। ওয়াজ শুনতেছেন, মাঝখানে অ্যাড আইসা আপনাকে চোখের গুনাহ করায় ফেলতে চায়। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতেছেন, কিন্তু মাঝখানে এমন অ্যাড আইছে যেটা তাকায় দেখা আপনার জন্য হারাম। এই যে চোখের জানালার ব্যবহারের নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণের মাধ্যমে হয়তো বান্দার কলব ভালো হবে, আর যদি নিয়ন্ত্রণ না হয় তাহলে বান্দার কলব কালা হবে, সিয়া হবে। এ কারণে কলব নামক ঘরের যে জানালাগুলা আছে তার ভেতরে একটা জানালার নাম বললাম চোখ। এই চোখ কি নিয়ন্ত্রণে রাখা চাই? ইনশাআল্লাহ বলেন, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। এখন যে আসছেন, এই যে বুড়া বুড়া আলেম ওলামা দেখতেছেন, আমার মতো বহু ছাত্র হুজুরের আছে এরকম। এই যে আলেম ওলামার চেহারা চেয়ে চেয়ে দেখতেছেন, লাভ কি হইতেছে? নায়েবে নবী দেখতেছেন। আবু বকরের মতো তো রাসূল দেখতে পারবেন না। আবু বকরের সবচেয়ে পছন্দের কাজ ছিল আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের চেহারা চেয়ে দেখা। আপনি কি আমি কি আল্লাহর নবীর চেহারা খুঁজে পাবো? নবী পাবো না, কিন্তু ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের তো পাবো। এই কারণেই বহু আল্লাহর বান্দা আছে যারা আলেমদের সাথে হয়তো মুসাফাও করে নাই, হয়তো তাদের সাথে সামনে বৈশা খাবার খায় নাই, এক দস্তরখানে বসে নাই, খালি দূরে প্যান্ডেলের এক কোণা থেকে বড় ভালোবাসা সহকারে একজন নায়েবে নবীকে দেখছে, তার কথা শুনছে, আর এতটুকুনের দ্বারায় তার হৃদয়ের অন্ধকার দূর হয়ে ইশকে মাওলার এক আগুন জ্বলে গেছে, যে কারণে সে নামাজ ছাড়তে পারে না, জিকির ছাড়তে পারে না, ইবাদত ছাড়তে পারে না। হাজারো বান্দা আছে, শুধু দেখছে, আরে এই যে আরেক জানালা কান, এটা দিয়ে শুনছে।